অনেকে আছেন যারা মহরম পছন্দ করেন না এবং মহরমকে যারা বাদ দিচ্ছেন, মহরম করা ঠিক নয় এগুলা যারা বুঝছেন, তাদের কাছে আমার একটাই বলা উচিত, একটা কথাই আমি বলবো যে মহরম সাধারণ কোনো বিষয় না। এই মহরমটা হচ্ছে ইসলামের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মহরম হচ্ছে এরকম একটা জিনিস যেটা কল্পনার বাইরে। একটা সাধারণ একটা কথাই বলি, জাহেল ওয়ায়েতের ভিতরে যে ইমাম হুসাইন, এই ইমাম হুসাইন যদি পৃথিবীতে যদি না আসতেন তাহলে আজকে ইসলাম ধর্ম টিকে থাকতে পারতো না এবং কাল কিয়ামত পর্যন্ত থাকবে না। একমাত্র ইমাম হুসাইনের অবদান আছে বলে এই কাল কিয়ামত পর্যন্ত ইসলাম আছে এবং থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফায়েতের পর, অর্থাৎ যেটা আর কি আমরা বলে থাকি রাসূলুল্লাহ পর্দা নেওয়ার পর, ইহুদিরা বলেছিল যে মুহাম্মদ যখন একটা সময় থাকবে না তখন এই ইসলাম ধর্ম থাকবে না। কিন্তু তার প্রেক্ষাপটে আল্লাহ পাক তাদের ইসলাম যাতে টিকে থাকে, রাসূলুল্লাহর বংশ যাতে টিকে থাকে, সেই জন্যই আহলে বায়াতকে মানে পাঠানো হয়েছে। আহলে বায়াত যদি না আসতো পৃথিবীতে, তাহলে রাসূলুল্লাহর যে ইসলাম ধর্ম, এইটা রাসূলুল্লাহর ওফায়েতের পরপরই কয়েক বছর পরেই এটা আর কি ভ্যানিশ হয়ে যেত। যেহেতু এখন পর্যন্ত ইসলাম ধর্ম আছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবো, এখানে সবচেয়ে বড় অবদান হয়েছে আহলে বায়াত পাক। তার মধ্যে একটি সদস্য হচ্ছেন যিনি আমাদের ছোট ইমাম, একজন হুসাইন, ইমামে হুসাইন পৃথিবীতে আসার ফলে এবং তিনি পৃথিবীতে এসে তার ৬ মাসের শিশু আলী আসগরকে এবং পুরো পরিবারকে নিয়ে যারা কারবালার মহল্লার ঘটনাকে ঘটিয়েছে, কারবালার মহল্লায় তার নিজের হাত এজিদের কাছে না দিয়ে তিনি তার গলা শহীদ করে এবং তিনি ইসলামকে বিজয় লাভ করে দিয়েছেন। সেই সূত্রে আজকে আমরা ইসলাম ধর্ম পেয়েছি ভাই। তাই এই যে আর মাত্র ২-১ দিন আছে মুহররমের ১০ই মুহররম অর্থাৎ আশুরা। এই আশুরার সময় আমরা নিজ নিজ বাড়িতে বা যে যেখানেই থাকি না কেন, ইমাম হুসাইনের জন্য অবশ্যই আপনাকে শোক দিবস পালন করতে হবে, যদি আপনি একজন মুসলিম হয়ে থাকেন। এই মহরম এবং কারবালার মহল্লার ঘটনা এবং এই যে ১০ই মুহররম অর্থাৎ আশুরা যেটাকে বলা হয়, এটা কিন্তু মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাকে অনেকে কিন্তু ব্যঙ্গ করে, এটাকে কিন্তু অনেকে অ্যাভয়েড করে, কিন্তু এটা কিন্তু করা উচিত নয়। আপনারা বেশি বেশি করে মহরম সম্পর্কে জাস্টিফাই করবেন, অ্যানালাইজ করবেন। ইমাম পাকের ব্যাপারে আপনারা অবশ্যই অ্যানালাইজ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি।